আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ওয়া না'উযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নিচ্ছি সে মহান মাহবুবের দরবারে যে রব্বে কারীম আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে
আল্লাহর ঘর মসজিদে গমন করার তৌফিক দান করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দেশারি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত হাজিরিন, আমরা জানি রমজানের আগেই এটাই শেষ জুমা, ঠিক না? তো রমজান আমাদের চলে এসেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কয়েকদিনেও হায়াতুত তয়্যিবা দারাজ করে দেন। সকলে বলেন আমিন। সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের যেন এই যে বিগত 2 মাস চলে গেল, সব মাসে যেন আল্লাহ পরিপূর্ণভাবে বরকত দান করে দেন। সকলে বলেন আমিন। আর রমজান পর্যন্ত যেন আমাদের হায়াতের তয়্যিবাটা বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন। রমজান আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছে, এটা শুধু আমাদের জন্য যে আল্লাহ ফরজ করেছেন এমনটি নয়। ইতিপূর্বে রমজানের রোজা ফরজ ছিল। কি ছিল ভাই? ইতিপূর্বে ফরজ ছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদারের দল, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। এই যে আপনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীগণদের উপরে। কাদের উপরে? পূর্ববর্তীগণ যারা ছিলেন, অতিবাহিত হয়ে গেছে, তাদের উপরে ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস নাযিল করে দিয়েছেন। রমজানের রোজা রাখার মতো একটি মহান ইবাদত আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে আল্লাহ তাআলা নাযিল করেছেন, ফরজ করেছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকেও ফরজ করে দিয়েছেন, নাযিল করে দিয়েছেন, যাতে আমরা বুঝতে পারি। যদি অবুঝ হয় তাহলে কিন্তু হবে না। আর রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। রমজানের প্রস্তুতির কথা আমি এর আগে বলেছিলাম যে শুধু সুদা, বুন্দিয়া ইত্যাদি, খেজুর, কোরমা এগুলা জোগানোর নামে কিন্তু রমজানের প্রস্তুতি নয়। আর রমজানের প্রস্তুতি ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুস্বাগতম জানানো। সুবহানাল্লাহ বলেন। আর এই রমজান আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়েছেন এই রমজান মাসে, ঠিক কি না বলেন তো? এই রমজানে যদি আমরা কোরআন তেলাওয়াত না করি, তার আগে থেকে যদি কোরআন তেলাওয়াত না করি, তাহলে আমাদের মতো আর কপাল পোড়া বান্দা কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আসতেন, এসে রাসূলের কাছে কোরআন শুনতেন এবং শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা রমজান আসলে নানান কাজে ব্যস্ত, সামনে ঈদ করে কত কিছু করি। তো রমজান আসলে আমাদের আরো উচিত যে সমস্ত কাজকে আস্তে আস্তে মানে হালকা করে দেওয়া। এখন এই হালকা করাকে আপনি রমজান মাস আসতে করবেন, নাকি রজব শাবান মাস থেকে করা দরকার ছিল? করেছেন তো ইনশাআল্লাহ? করেছেন? আলহামদুলিল্লাহ। করলে তো বড়ই ভালো। কিছু কিছু রোজা রাখতেন, রেখে অভ্যাস করলে তাই রমজানের প্রস্তুতি হয়ে যেত। বিশেষ করে রমজান মাসে আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন, দানের হাত তিনি বাড়িয়ে দিতেন দ্বিগুণ। রমজানের বাহিরে প্রত্যেক মাসে তিনি দান করতেন, অনেক অনেক দান করতেন। কিন্তু রমজান আসলে
তিনি প্রাণ খুলে মন খুলে দুহাত উজাড় করে মন উজাড় করে তিনি দান করতেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আল্লাহ তাআলার কাছে অনেক ফজিলতপূর্ণ বরকতময়। রমজান মাসে যদি আপনি একটি ফরজ ইবাদত পালন করেন 70টি ফরজ ইবাদত অন্য মাসে আমল করলে যে সওয়াব হতো আল্লাহ তাআলা রমজান মাসে একটি আমল করার কারণে আপনার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। কয়টি? একটি ফরজের বিনিময়ে 70টি, এবং এটাকে আরো বৃদ্ধি করে দেন আল্লাহ তাআলা, আরো বৃদ্ধি করে দেন। এই রজনীতে, এই মাসের মধ্যে একটা রজনী আছে খায়রুন মিন আলফি শাহর, হাজার মাসের থেকে উত্তম একটি রাত আছে। আছে না নাই? এজন্য এই রমজান মাসটা আমাদের রবের কাছে, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। অনেক কি ভাই? অনেক প্রিয়। রোজা রাখা, ইফতারি করা, ইফতারি করা এটা একটা ইবাদত, সাহারি করা এটা একটা ইবাদত। এজন্য সময় মতো সাহারি করতে হবে, অসময়ে নয়। অনেকে আছে সময় আছে এখনো 2 ঘন্টা, তার আগে খেয়ে দিয়ে বসে থাকে। এটাও ঠিক না। এটাও কি না? ঠিক না। আমাকে সময় মতো খেতে হবে। হয়তো আজানের 2-10-15 মিনিট আগে খেয়ে বসে থাকলে। আবার ইফতারিটা আপনি তাড়াতাড়ি করে ফেললেন টাইমটা দেখে। ইফতারের বিষয়টা আসছে, ইফতারি যদি আপনি নিজে করে এবং অন্যকে করান, আল্লাহ রাসূল বলে দিয়েছে যে আপনি রোজা রেখে যে সওয়াব ইনকাম করলেন, আপনারটা কবুল হলো কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু আপনি যে একজন ব্যক্তিকে ইফতার করানোর পরে তাকে যে ইফতার করালেন কিছু খুরমা, খেজুর অথবা পানি দিয়ে অথবা শরবত দিয়ে ইত্যাদি কিছু দিয়ে, অল্প কিছু দিয়ে যে আপনি ইফতারি করালেন, উনি যে রোজা রেখেছেন সেই রোজার একটি সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য এই রোজাটা সিয়ামু জান্নাতুন মিনান নারি কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, আসিয়ামু হাসানু 3 আইয়ামিন মিন কুল্লি শাহর। একদম মোটরটা বন্ধ করে দিয়েছেন। যদি তোমাদের যেমন ঢাল থাকে তেমনি জাহান্নামের আগুন থেকে ঢাল হলো সিয়াম। বলে সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে ঢাল কি? রোজা। আর প্রতিটি মাসে 3 দিন সিয়াম পালন করা ভালো। প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা। আমরা মনে করি যে সবাই বলা সবে কত ইত্যাদি ইত্যাদি জীবনে রাখতে হয়, আসলে না। প্রত্যেকটা মাসে রোজা রাখা সুন্নাহ ভালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এজন্য আমাদের এই রোজা রাখার অভ্যাসটা করতে হবে। অনেকে আছে সমস্ত ইবাদত মানুষ দেখানোর জন্য হতে পারে। যেমন ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম, মুনাফিকদের কাজ হচ্ছে মানুষ দেখানোর ইবাদত করা। যেমন নামাজ পড়ে মানুষ কি বলবে যদি জুমাতে না যায়? আছে না নাই? মানুষ কি বলবে জুমার নামাজ যদি পড়তে না যায়? হায় হায় আফসোস। বাসার লোক কি বলবে? বিবির বাচ্চা কি বলবে? বাড়িতে বসে আছে অবসর, এখন যদি নামাজে না যায় সকলে আমাকে বকা দিবে, সকলে আমাকে কুদৃষ্টি ভাবে তাকিয়ে থাকবে যে নামাজের দিন আজকে। অনেকে বলে শুধু আজকে নামাজের দিন, নাউজুবিল্লাহ বলে নামাজের দিন কি শুধু আজকে? শুক্রবার শুধু বলে নামাজের দিন আজকে, আর অন্যদিন কোনো নামাজের দিন মনে করে না, কি করে না। আয় আসুন দিন নামাজের দিন। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ বিনা কারণে ছেড়ে দিতে পারেন না, এটা রাইট আপনার জন্য নেই। বৈধতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দেয় না। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে সমস্ত পাপাচার, সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখতে পারেন। সুবহানাল্লাহ। বিরত রাখতে পারে, রাখবে নামাজ। তো এমন অবস্থা হয়ে গেছে, নামাজ যদি না পড়তে যায় বিবি কি বলবে? আজকে নামাজের দিন, শুক্রবার কি আসলে নামাজের দিন? আসলে না, প্রত্যেকটা আল্লাহ তাআলার দিন, মাস 12টি মাস, 365 বলেন আর 66 বলেন, সব দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের দিন। আল্লাহু আকবার বলেন।
আমি যেটা বললাম সিয়াম রোজা যেমন যুদ্ধের ময়দানে যেমনিভাবে যুদ্ধ করার জন্য কিছু অস্ত্র থাকে না, কি থাকে? থাকে না? থাকে, কিন্তু কারোর থাকে বন্দুক, কারোর থাকে হাতিয়ার, ছুরি থাকে, ইত্যাদি ইত্যাদি। হাতের ঢাল থাকে, কি থাকে? এক হাতে অস্ত্র, এক হাতে ঢাল। এই ঢালটা কেন থাকে বলেন তো? প্রতিপক্ষ যদি তাকে আঘাত করে, তাকে যদি আক্রমণ করে, তাহলে সেই ঢাল দেশে প্রতিহত করবে মারটা, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলে দিয়েছেন, যদি তোমরা রোজা রাখো, এই রোজাটা হবে তোমাদের জাহান্নামকে ভাগানোর জন্য একটা ঢাল শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি শুধু তোমাদেরকে রমজানের রোজা ফরজ করে দেই নাই, ইতিপূর্বে যারা ছিল তাদেরকে ফরজ করে দিয়েছি, যাতে করে তোমরা তাকওয়াবান, পরেজগার, মুত্তাকি বান্দা, ভালো বান্দা হয়ে যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। ভালো বান্দা হতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুমকে মেনে নিতে হবে, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলার হুকুম না মানা পর্যন্ত আমরা ভালো বান্দা হতে পারবো সোজা হিসাব ক্লিয়ার, কিন্তু এখানে বাঁকা সাকা কোনো রাস্তা নাই। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। আমিন বলেন আমিন। আল্লাহ তাআলার পরহেজগারিতা অবলম্বন করতে হলে, আল্লাহ তাআলার সাথে ভয়ভীতির সম্পর্ক রাখতে হলে তার হুকুম মানা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোথায়? ডাইরেক্ট গিয়ে লাগছে, সম্পর্ক কোথায়? ডাইরেক্ট জান্নাতের সাথে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও বান্দা তুমি কি চাও? বান্দা বলে, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। বলেন সুবহানাল্লাহ। তো কি চাও? চাও ধরনটা দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা সরল পথ, সেই পথে চললে, যে পথে গাড়িতে উঠলে আর কোনো বাধা নাই, সয় ঝামেলা নাই, ডাইরেক্ট জান্নাতের এই গাড়িটা থেমে যাবে। সুবহানাল্লাহ। আর কি চাও? কেরকম? সে পথগুলা কেমন একটা ধরন বলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথ চাই। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকগুলা যারা সাদিকিন, সালিহিন, মুত্তাকিন, নবীগণ, যারা নবী ছিল, সত্যবাদী দলের যারা ছিল, ভালো আমলের অধিকারী যারা ছিল, যারা পুরস্কৃত হয়েছে, জান্নাতে চলে গেছে ইতিপূর্বে। অর্থাৎ সাহাবায়ে কেরামের পথ, নবীদের পথে যারা পুরস্কৃত হয়েছে, সেই পথটা আমাকে দান করে দিন। আমিন বলেন। তাহলে আমরা কি বলে? প্রত্যেকদিন নামাজে দোয়া করে কি না বলেন? হাত তুলে দোয়া করেন বা না করেন, কিন্তু নামাজের মধ্যে দাঁড়িয়ে কিন্তু দোয়া হচ্ছে কিনা বলেন? সূরাতুল ফাতিহার নাম কি? সূরাতুদ দোয়া। কি বলেন? সূরাতুদ দোয়া, সূরাতুস শিফা, সূরাতুল মুকদ্দামা ইত্যাদি সূরার নামের জন্য নামাজের মধ্যে কিন্তু আমাদের দোয়া হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কি হয়ে যায়? এজন্য লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারিতা অবলম্বন করতে হবে কি হবে না বলেন তো? সমস্ত ব্যভিচার থেকে বিরত থাকতে হবে। এই রমজানের একটা শিক্ষা শুধু নয়, এই রমজান থেকে আমাদের বাকি জীবন আমরা চালাবো, বাকি 11টি মাস চালাবো, সেই শিক্ষা এখান থেকে অর্জন করে নিতে হবে। সেই শিক্ষা এখানে আছে। বলে সুবহানাল্লাহ। কেমনি ভাবে আপনি খাওয়ার আছে সামনে, ইফতারের সামনে, ইফতারের পূর্ব মুহূর্তে দেখবেন কলা, ছোলা, বুন্দিয়া, তরমুজ, শরবত ইত্যাদি ফ্রিজ থেকে ঠান্ডা জিনিস সুন্দর করে আইটেম করে সামনে রেখে দিলাম, কিন্তু এদিকে আমার সময় আছে এখনো আধা ঘন্টা, কয় ঘন্টা, কিন্তু মন চাচ্ছে একটু পানি খাই, শরবত খাই, ঠান্ডা পানি, কিন্তু আপনি পারতেছেন না। একমাত্র কারণ, সেই কারণটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। লাআল্লাকুম তাত্তাকুনের জন্য আপনি পারতেছেন না, কারণ
পৃথিবীর কোন মানুষ কেউ কিছু বলুক বা না বলুক, আপনি যদি ইফতারি করতেন আধা ঘন্টা আগে কোন ফেরেশতা এসে আপনার মুখের উপরে এরকম ভাবে মুকুট করে দিত না, এরকম ভাবে যে গরুকে কি করে টুনা করে দিত না যে খাওয়া যাবে না, তোমার ভুল হচ্ছে, তুমি অন্যায় কাজ করতেছে, কোনো ফেরেশতাকে এমন করবে? আসলে করবে না। কিন্তু আমার আপনার ঈমান পাক্কা হওয়ার কারণে ইফতারি 1 মিনিট আগেও আমরা 1 সেকেন্ড আগেও করতে রাজি নই। ঠিক কি বলেন? 1 সেকেন্ড আগে ইফতার আপনি করবেন? এজন্য দুনিয়ার সমস্ত আমল হতে পারে মানুষ দেখানোর জন্য, হজ হয় মানুষ দেখানোর জন্য, আছে না নাই? টাকা সম্পত্তি আছে, যাই হতে যায় মানুষ হাতে বলবে, আলহাজ বলবে, ট্রিপল হাজ বলবে, ডাবল হাজ বলবে, এগুলা টাইটেল থেকে বিরত থাকাই উত্তম। এর থেকে রিয়া আসে, কি আসে? অহংকার চলে আসে। এগুলা থেকে এই টাইটেল গুলা থেকে এই থাকায় উত্তম। হাজি সাহেব না করলে অনেকে রেগে যায়। এগুলা আসলে আপনাকে হাজি ছিলেন জন্মের পর থেকে। এই যে এগুলা কাজ মানুষ দেখানোর জন্য অনেক সময় হয়ে যায়। এরপরে আপনার জাকাত মানুষ দেখানোর জন্য হতে পারে সদকা। আমি দানবীর, নারায়ে তাকবীর, অমুক ব্যক্তি দানবীর, আল্লাহু আকবার বলে কি না বলেন? আছে না নাই? আবার নাম না বললে নাকি তার দান শুদ্ধ হয় না? বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলেন না, যদি নাম না বলা হয় ভাই কি আলহামদুলিল্লাহ করে ওই বুঝুন খারাপ, আবার বলে আমার নামটা শুদ্ধ হলো না। 500 টাকা নাম বলে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন সমস্ত কাজগুলো যদি মানুষ দেখানোর জন্য, একটু ভাবেন তো, দেখেন তো সমস্ত কাজ, নামাজ, হজ, যাকাত, দান, সদকা, মানুষকে হেল্প করা, সাহায্য করা, সবকিছু মানুষ দেখানোর জন্য হয়। এই যে ইউটিউবে এখন মানুষ ভিডিও চায়, একটু দান করে ভিডিও ছেড়ে দেয়। গত বছরে আমরা দেখেছি এই সময় দান বিতরণের সময় মাত্র একটা কলা দিয়েছে 12 জন সেলফি তুলে এক মৃত্যুর সাথে। সেলফিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে, আমরা একটা কলা দান করেছি, বলেন মারহাবা। আছে না নাই? এই কাজগুলো করেছে একটা মাত্র কলা দিয়ে 12 জন। করোনার ভয় থেকে আপনার এখানে দানগুলো দিয়েছে। এগুলো সব ভোগাবাজি ছাড়া আর কিছু হতে পারে? আপনি এক হাতে দান করবেন, আর এক হাতে টের পাবে না। আপনি দান এমন ভাবে করেন, ভাজায় ভুজায় মনে করেন ইত্যাদি ভাবে, তেমনি ভাবে সব কাজ যদি মানুষ দেখানোর জন্য হয়, এই রোজাটা মাত্র একমাত্র আল্লাহর জন্য হয়, মানুষ দেখানোর জন্য কেউ রাখে না। অনেকে রাখতে পারে কিন্তু হয় না, কারণ কয় ঘন্টা না খেয়ে থাকা লাগবে? 4টা থেকে ধরেন, 4টা 3:30 থেকে মনে হয় না, কয় ঘন্টা? 16 বা 15-16 ঘন্টার মতো করায়। 16-15 ঘন্টা কেউ না খেয়ে মানুষ দেখাবে না? দেখাবে? পৃথিবীতে মানুষ এখন নেই যে না খেয়ে থাকবে। আছে খুবই কম, হয়তো দরিদ্র, যাদের খোঁজ খবর আমরা রাখতে পারে না, সেগুলো রাখা লাগবে আমাদের। 15-16 ঘন্টা, 14-15 ঘন্টায় মানুষকে দেখানোর জন্য কেউ না খেয়ে থাকবে? মানুষ দেখানোর জন্য না খেয়ে থাকবে না কেউ। এটা শুধু লিল্লাহি রাব্বিল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। বলেন নবী, আপনি বলেন আমার নামাজ, আমার যাকাত, আমার রোজা, আমার সমস্ত ইবাদত সবকিছু আল্লাহ তাআলার জন্য। কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। এজন্য রমজানের এই রোজা, এই রমজানের সিয়াম পালন করবে, এই সিয়াম পালনের মতো আর কোনো আমল নেই। বলেন সুবহানাল্লাহ। সিয়াম পালনের মতো নৈকট্যপ্রাপ্ত একটা ইবাদত, এই ইবাদতের মতো আর কোনো আমল নাই। এজন্য সিয়ামের আপনার জাহান্নামের আগুনকে মানে দমন করে দিতে পারে এই রোজা, এই সিয়াম। এজন্য এই রোজা রাখার দরকার আছে না নাই? রাখবেন তো ইনশাআল্লাহ। ছোট বাচ্চাদেরকে অন্তত এখন থেকে ট্রেনিং দিতে হবে। রাখুক, সে হাত বেলা রাখুক, 10টার মধ্যে রাখুক, কি বলেন? 10টার মধ্যে রাখুক, 12টার মধ্যে রাখুক। কিন্তু যে আপনি এখন থেকে অভ্যস্ত করবেন না, বড় হয়ে গেলে বলবে আমি রোজা থাকতে পারে না, গ্যাস হয়, এই হয়, সে হয়। আপনি রোজা রাখতে রাখতে মারা যান, শহীদ হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। রোজা রাখতে রাখতে মারা গেছে এমন খবর নাই, খাইতে খাইতে মারা গেছে খবর আছে। ঠিক কি বলে? খাইতে খাইতে মারা পর্যন্ত এদিকে পানি আটকে মারা যায়, এদিকে স্টক করে মারা যায়। বেলাকে খাওয়ার খেয়েছে, গরু বস্তু খাইতে খাইতে বিশাল বেড়ে গেছে, স্টক করেছে। আছে না নাই? অহরহ আছে। তোমরা কিছু দেখবেন মানুষ অল্প করে খায়, 1-2 টুকরা গরু বস্তু খায়, আছে না নাই? কারণ আল্লাহ
যে আরো মাথা না রাখলে কই খাবে, মাথা না রাখলে খাওয়া যাবে? এজন্য এই রোজাটাকে হেফাজত করতে হবে। এই রোজা থেকে আপনি যদি গুনাহের কাজ করেন, মিথ্যা বলেন, সিটারি করেন, বাটপারি করেন, রোজা থেকে সিগারেট বেরোবে ইত্যাদি এগুলো খেয়ে বেড়ান, তাহলে কিন্তু রোজা হবে না। গুনাহের কাজ করা যাবে, চোখের ইবাদত করতে হবে, অন্য কোথাও তাকানো যাবে না। তাকাবেন মানে পর মহিলার দিকে তাকানো যাবে না। রোজা থেকে আপনাকে সম্পূর্ণ সেফটির সাথে থাকতে হবে, সেফলি থাকতে হবে। রোজাও থাকবেন আপনি গীবতও করবেন, রোজাও থাকবেন আপনি মিথ্যা বলবেন, রোজাও থাকবেন আপনি মানুষের হক মেরে খাওয়ার জন্য বুদ্ধি করে বেড়াবেন, রোজাও থাকবেন আপনি অন্যায়ের সাথে জড়িত থাকবেন, কিন্তু এই রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছে এমন রোজাদারের শুধু নাকে থাকাই হবে, তাছাড়া কিছু না। আল্লাহ বলেছে এমন রোজাদারের জন্য শুধু না খেয়ে থাকা হবে, আর কিছু হবে না। এজন্য রোজা থাকতে হলে আমাকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে কোনো গুনাহ ছাড়া, গুনাহমুক্ত আপনাকে থাকতে হবে। পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নামান। কারণ রোজা থেকে আমাদের গীবত হয় কিনা? অবশ্যই রোজা থেকে কারোর সাথে ঝগড়া করাও জায়েজ নেই। যদি কেউ বলে তোমার সাথে আমি ঝগড়া করবো, ভাই আমি রোজা আছি, আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারবো না, ভাই আমি রোজা আছি, আমিও পারি তোমার মধ্যে, কিন্তু আমি রোজাদার, এই কথা বলে আপনাকে চলে আসতে হবে। আপনি রোজা থেকে অনেক সময় ক্ষুধার কারণে মাথা টাথা গরম থাকে দেখবেন, তাই বলে আপনি যে গরম দেখাবেন তা নয়। আপনার উত্তর হবে তখন থেকে চলে আসে আমি রোজাদার, আমি হচ্ছে তোমার সাথে এইসব আর আচরণ করতে পারবো না। এখন আপাতত বলতো, আপাতত এমনি বলতে এমনি তো করা যাবে না, কিন্তু রোজা রেখে বেশিরভাগ সময় আপনার এগুলো করা যাবে। তাহলে বুঝতে পারলেন রোজাটা একদম সিক্রেট জিনিস। আসমিলি পানা আজুজিহি, রোজা আমার জন্য, আল্লাহ তাআলা বলে রোজা আমার জন্য, এর পুরস্কার আমি নিজে হাতে দান করব। বলেন সুবহানাল্লাহ। রোজা আল্লাহ তাআলার জন্য। এজন্য আজকের এই সপ্তাহে যতটুকু আলোচনা হয়েছে, সামনে আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে রমজান আর রোজা, এই রোজা আল্লাহ তাআলা ইতিপূর্বেও ফরজ করেছিলেন, এখনো ফরজ আছে। কেন? যাতে করে আমরা আল্লাহ তাআলার কাছে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। আর রমজান চলে আসছে, জন্য আমরা সকলকে বলতে হবে বেশি বেশি করে কোরআন পাঠ করতে হবে। কি পাঠ? আর মানুষকে যতটুকু পারেন ইফতার খাওয়াবেন। বাড়ির আশেপাশে রাস্তাঘাটে, দোকানপাটে, মসজিদে, মাদ্রাসায়, ইতিমখানা খেতে পারবেন না ইনশাআল্লাহ। আপনি যে রোজা রাখছেন কবুল হয়েছে কোনো গ্যারান্টি নাই। আপনি আরেকজনকে ইফতার খাওয়ানোর কারণে যে সওয়াবটা আপনাকে আল্লাহ তাআলা দিবেন সেটা কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য রোজা আপনি অল্প করে ইফতারি করেন, সমস্যা নেই, সমস্যা নেই। মসজিদ, মাদ্রাসায়, আশেপাশে বাড়িঘর যারা আছে ওগুলোকে তাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সকলেই যে কথাগুলো শুনেছেন আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ভাষাগত দিক দিয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।